আপনারা একবারে স্পষ্ট করে রাখেন, যেদিন থেকে জামাতে ইসলাম ক্ষমতায় আসবে সেদিন থেকে আপনাদের উপরে আযাব নেমে আসবে। জামাত যে আমাদের ইমানের হেফাজতকারী হতে চায়, তাদের আমির তো বাম সংগঠন থেকে আসা। আমাদেরকে বাছাই করতে হবে যে আমরা মদিনার পথে চলবো নাকি মওদুদির পথে চলবো। এত দেরি করলেন কেন? এই যে দেরি করলে জামাতের বিষয়ে মুখ খুললেন, আপনাদের কত ক্ষতি হয়েছে আপনারা খেয়াল করেছেন? এর মধ্যে কতগুলো মসজিদের কর্তৃত্ব আপনারা হারিয়েছেন, কতগুলো মাদ্রাসার কর্তৃত্ব আপনারা হারিয়েছেন। আপনারা বলবেন যখন এত দেরি করে বললেন কেন? আজকে জামাত ইসলাম তারা যে এজেন্ডা নিয়ে নামছে, তারেক মনোয়ারের বক্তব্য শোনেন না? তারা প্রকাশ্য বলছে যে মসজিদগুলো থেকে কওমি হুজুরদেরকে বের করে দাও, ঘাড় ধরে বের করে দাও। তাহলে এটা যদি এদের নিয়ত হয়, তাহলে আমাদের ইমানের হেফাজতকারী কি এই কওমি হুজুররা হবে নাকি জামাতে ইসলাম হবে? আমরা কি আমার ইমান, আকিদা, ইসলাম আমরা কি জামাতের কাছ থেকে শিখবো নাকি আমাদের আমাদের হেফাজতের হুজুরদের কাছ থেকে শিখবো? আমাদের আমাদের ইমানের হেফাজতকারী কওমিরা হবে নাকি জামাতের লোকেরা হবে? আমরা ওটাই জিজ্ঞাসা করছিলাম যে জামাত যে আমাদের ইমানের হেফাজতকারী হতে চায়, তাদের আমির তো বাম সংগঠন থেকে আসা। তাহলে উনি কি মুফতি না উনি আলেম? ওনার শিক্ষাগত যোগ্যতা কি ইসলামের লাইনে, যে উনি সকল বাঙালি মুসলিম উম্মার উনি নেতা হবেন? তো এগুলো আমরা যদি সচেতন না হই ভাই, তাহলে আমাদের স্পষ্ট কথা, আমাদেরকে বাছাই করতে হবে যে আমরা মদিনার পথে চলবো নাকি মওদুদির পথে চলবো। খুবই স্পষ্ট। যদি মওদুদির পথে চলতে চান, মদিনার পথ ছেড়ে, তাহলে ভালো কথা, চলেন, যারা চলবেন সেখানে চলেন। কিন্তু আপনারা যদি বলেন যে মসজিদ থেকে কওমি হুজুরদেরকে বের করে দিবেন, ভাই আমরা ছোটবেলা থেকে কোরআন শিখছি, এই মওদুদের কাছে শিখি নাই আমরা কোরআন শিখছি আমাদের এই কওমি হুজুরদের কাছ থেকেই। আমাদের কোরআনের হেফাজতকারী এই কওমি হুজুররা, আমাদের হাদিসের হেফাজতকারী তারা। সেইখান থেকে হেফাজতে ইসলামের হুজুররা, বিভিন্ন কওমি হুজুররা যে মুখ খুলেছেন, আপনারা একবারে স্পষ্ট করে রাখেন, যেদিন থেকে জামাতে ইসলাম ক্ষমতায় আসবে সেদিন থেকে আপনাদের উপরে আযাব নেমে আসবে, এবং এই আযাব আপনারা নিতে পারবেন না। বিষয় হলো, বিভিন্ন বাম সংগঠনের যারা রাজনীতি করে, তারা অনেক কৌশলী এবং প্রশিক্ষিত। তারা ব্যক্তিগতভাবে, সাংগঠনিকভাবে বাম সংগঠন সাকসেস হয় না, কিন্তু এরাই আবার বিভিন্ন সংগঠনে গিয়ে তাদের রাজনৈতিক মেধা, প্রজ্ঞা, বাম বিভিন্ন প্যাচ মাধ্যমে তারা বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল জায়গায় চলে যায়। এটা বামদের একটা যোগ্যতা বলতে পারেন যে তারা এটা পারে। সে জায়গা থেকে ডক্টর শফিকুর রহমান বামদের কাছ থেকে শেখা রাজনীতি জামাতের উপর প্রয়োগ করছে, এবং এইটাই জামাতে ইসলামের ইমান এবং আকিদাকে আবার দ্বিতীয়বারের মতো পথভ্রষ্ট করছে। জামাতে ইসলাম, এনসিপি এবং গণ অধিকার পরিষদ একত্রিত হবে, এই তো? তাহলে ওই এনসিপির ভিপি সে 1000-এর মতো ভোট পেয়েছিল, আর গণ অধিকারের ভিপি 136টার মতো ভোট পেয়েছিল। দুটো মিলে 1136 হবে, এটাই আর কি, নাকি? যোগ করলে তো এরকমই হয়। এটা সরকারের সচিবালয় কেন্দ্রিক, মন্ত্রণালয় কেন্দ্রিক এনসিপির ছেলেপেলের যে কর্তৃত্ব বা যে এস্টাবলিশমেন্ট, এটা ডক্টর ইউনূস স্যার দিয়েছেন। এই দুর্নীতিগুলো নিয়ে অনেক বলেছি, এগুলো বলেই বা লাভ কি হয়? এদের কারো দুর্নীতি ধরবে? দুদক নামে কিছু ফাংশন করছে বাংলাদেশে এই মুহূর্তে। দুদক কি যারা পালিয়ে গেছে তাদের দুর্নীতি খোঁজে, নাকি দুদকের কাজ যারা ক্ষমতায় আছে সেই ক্ষমতায় থাকা ব্যক্তিদের দুর্নীতি মানে বন্ধ করার আগে ব্যবস্থা? দুর্নীতি মানে যেটা হয়ে গেছে সেটার পিছনে যদি ছোটেন, সেটা কখনো ফেরত পাওয়া যায়? দুদকের কাজ হলো দুর্নীতি থামায় রাখা, দুর্নীতি ঠেকায় রাখা, তাই না? তো যারা দায়িত্বে আছে তাদেরকে চ্যালেঞ্জ করা দুদকের আগে প্রধান কাজ ছিল। সে জায়গা থেকে এই সরকারের অভ্যন্তরে যে দুর্নীতি বা বিষয়গুলো আসছে, এগুলোর একটাও এখন পর্যন্ত সুরাহা হয়নি।